প্রিয় ভিউয়ার্স, এই আমার ছোটবেলার স্কুল। আমি স্কুলে এসেছি দেখার জন্য। স্কুলের পাশে সুন্দর মাঠ ছিল, বিশাল নদী ছিল, এখন সেইটা সাগরে পরিণত হয়ে গেছে। আমাদের বিষখালী নদীর পার ভেঙে ভেঙে নদীর মধ্যে চলে গেছে। স্কুলের এক সাইড চলে গেছে। চেষ্টা করছে ভাঙন কবলিত এলাকায় ভাঙন রক্ষা করার জন্য, কিন্তু পারতেছে না, কারণ এত ভাঙা ভাঙে কি আর বলার। অনেক গ্রাম নদীর মধ্যে চলে গেছে, কিছুই নেই, স্মৃতিটুকুই শুধু আছে। স্কুলও এক সাইড দিয়ে চলে গেছে। এই দেখুন, এই যে আমাদের নদী ঘাট, স্টিমার, এই সেই নদী ভাঙনের কবলে পড়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন বস্তা ভর্তি ভর্তি পাথর সিমেন্ট দিয়ে আটকিয়ে দিয়েছে। এইটা হলো আমাদের সেই নদী ঘাট। ছোটবেলায় কত স্মৃতি। ওই যে আমার স্কুল, এইখান থেকে আমি মাধ্যমিক পাশ করেছি। সেই সময় এই নদী ছিল একদম ওই মাঝখানে। সময়ের পরিবর্তনে কতটা কাছে এসে গেছে। এখনো কি স্রোত, এখান থেকে এগুলো ফেলে দিছে বালুভর্তি ব্লক। হয়তো একদিন ভরে যাবে, না হয় আবার নদী বিলীন হয়ে যাবে আমাদের এই স্কুলটা। কি আর করার, আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখে। কত স্মৃতি। স্কুল ঘাট, এখানে খেলার মাঠ ছিল, এই মাঠে ধান চাষ হইতো স্কুলের মধ্যেই আর কি। আর সেইটা ভেঙে নদীটা বিলীন হয়ে এখন একদম সাগরে পরিণত হয়ে গেছে। স্কুলটাও একদম নদীর গর্ভে, ওই যে চলে গেছে দেখুন, ওই যে অর্ধেকটা ওখান থেকে চলে গেছে। আর এক সময় অনেক দূরে ছিল নদী, লঞ্চ আসতো বড় বড়, স্কুলের পাশ ঘেঁষে অনেক দূরে যেয়ে দেখতাম। আর এখন স্কুলের মধ্যে দাঁড়িয়েই দেখা যায় সব। স্কুলও চলে যাবে একদিন এই নদীর ভিতরে। কত সুন্দর খাল, খালের পারে গাডলা করা, সবাই এখানে সাংসারিক কাজকর্ম গা গোসল করে। আর পাশে এরকম বাসাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু গাডলা নেই। ও চাচা, মরতে মরতে গ্রামের চাচা কাকা সবাইকে ঘুরে ঘুরে দেখছি। আর গ্রাম থেকে একটু দূরে চলে গেছি। এই যে দেখুন, খালের উপরে ছোট সাঁকো, সুপারি গাছ, বাঁশ দিয়ে সাঁকো করা। এইটা কিন্তু হেঁটে যেতে অনেক কষ্ট লাগে, কারণ কখন পা পিছলে পড়ে যাই। অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছি, মাঝপথে থেমেও যাচ্ছি, ভয়ও লাগছে, কিন্তু যেতেই হবে, এটা ছাড়া উপায় নাই। বিপরীত দিকে ফেরত যেতে এখন সম্ভব হবে না, কারণ অনেক দূর হেঁটে চলে আসছি বাড়ির কাছে। তো এইভাবে ভাগিনাকে নিয়ে গ্রামের সব কিছু ঘুরে ঘুরে দেখছি। কত স্মৃতি, কত না হাজারো স্মৃতি গ্রামগঞ্জে প্রতিটা মানুষের থাকে, কি বলবো। সেই আত্মার সাথে আত্মা মিলে আছে গ্রাম মানে, তাই আত্মার সাথে আত্মা কথা বললে মুখ গলা জড়িয়ে যায়। কত সুন্দর ছোটবেলার দৃশ্য। হায় রে শহর আর কর্মের কারণে শহরে থেকে যেতে হয়, তা না হলে গ্রামে থাকাটাই ছিল উত্তম জায়গা। এখন তো গ্রামেও কাজকর্মের ব্যবস্থা আছে, কিন্তু যারা একবার চলে গেছে আমাদের মতো, তারা তো আর ফিরে আসতে পারে না। প্রাইমারি স্কুলের পাশ দিয়ে এখন যাচ্ছি, ওইটা তো ছিল আগেরটা হাই স্কুল, এইটা প্রাইমারি স্কুলের পাশের ব্রিজ। চলে আসছি বাড়িতে, এসে একটু টক ফল খাবো, তারপর রান্না বান্না, খাওয়া দাওয়া। এই তো প্রিয় ভিউয়ার্স, কি নেই গ্রামে? গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গাছ ভরা সবজি, ফল পাতি, টক মিষ্টি জাতীয় সব কিছু আছে এখানে। জোগাড় যন্ত্রী করে খেতে পারলেই হয়। না আছে ঘর ভাড়া, না লাগে তরি তরকারি, ফলমূল সবজিপাতি কেনা, এই আর কি। প্রিয় ভিউয়ার্স, কি আর বলার, যে যার জায়গার থেকে সুখী, সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকতে হয় সুখী। এই আর কি অবস্থা। খারাপ থেকে তো আর লাভ নেই, থাকলেও বলতে নেই মানুষ, তাহলে সেইটাকে আরও জিম্মি করে। তো যাই হোক না কেন, মিলেমিশে চলাটাই উত্তম, এই আর কি। তো এই দেখুন, গাছ থেকে জাম্বুরা পেরে নেব দুপুরবেলা। দুপুরের সময় টক ফল খেতে কিন্তু মিষ্টি ফল অনেক ভালো লাগে। দেখুন
গাছ থেকে একটা জাম্বুরা পেড়ে নেব। থাকো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া বরিশালের ঐতিহ্যবাহী জাম্বুরা গাছ থেকে পারলাম দেখলেন। এখন এটা কেটে তারপরে খাবো, এমনি এমনিই খাবো, খেতে খুবই সুস্বাদু। দেখুন তো জাম্বুরা কেটে আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় এটার নাম হইল স্লোম, আর হইল শহরের বইয়ের ভাষায় জাম্বুরা। এই দেখুন কেটে নিচ্ছে, একদম লাল টসটসে রসে ভরা, খেতেও খুব মিষ্টি হালকা টক। এই জাম্বুরার রসে কিন্তু শারীরিক ভালো থাকে, রক্ত শূন্যতা দূর করে এবং পরিষ্কার করে। জাম্বুরা পুষ্টিগুণে ভরপুর। তো কেটে নিয়ে পরিবারের সবাই মিলে খেয়ে নেব। কত বছর পরে যে গাছ থেকে ফল পেড়ে কেটে খাওয়া, কি বলবো, আশা হয় ঠিকই, কিন্তু সব সময় সব সিজনে আসি না, হয়তো দরকার পড়লে আসি, আত্মীয় স্বজনের কোনো অসুস্থতার মাঝে আসি, যেমন এবারটা আসছি। তো এই আর কি, মিলিয়ে মিশিয়ে আসা যাওয়া। মন তো চায় অনেক দিন থেকে যায়, কিন্তু কিভাবে থাকবো, পরিবারকে কিভাবে সময় দিব, শহরেও তো আমার পরিবার রয়েছে। এই আর কি, আসা যাওয়ার মাঝে যেমন থাকা, ওই আর থাকতে হবে। এই দেখুন কত সুন্দর লাল পিঙ্ক কালার, একদম জাম্বুরা টসটসে রসে ভরা, কি বলবো। তো এইটা খেয়ে তারপর রান্না বান্নায় মায়ের সঙ্গে সহযোগিতায় যাব। মাটির চুলার রান্না অনেক বছর পর পরে ভাগ্যে জোটে খাওয়া। একটা সময় গ্রাম বাংলায় কত রকমের ছোট এই সময়ে শীতকালীন সময় পিকনিক করতাম মাটির চুলায়, পাড়ার সব ছেলে মেয়ে নিয়ে। আর এখন ঘরের রান্নাও খেতে পাই না, এমনই দুর্ভাগা। শহরের গ্যাসের রান্না খেতে খেতে অতিষ্ঠ। তো এই দেখুন খেয়ে দিয়ে রান্নাঘরে চলে আসছি। গতকাল যে মাছ ধরেছিলাম পুকুর থেকে, সেই মাছের কোটা ভাজা করতেছি, সঙ্গে মাছ আছে ওইটা ভাজা করব, সঙ্গে দেশি একদম সলিড মুরগি আছে, লাউ শাক চিংড়ি আছে। আর রান্নার সময় দেখুন ভিউটা কত সুন্দর। চাইলেই একটা পেঁপে একটা সবজি ছিঁড়ে এখানে এসে রান্না করে খাওয়া যায়। একদম সবই হাতের কাছে, শুধু টাকা হইলেই হাতের কাছে কিছু জিনিস কিনতে হয়, কিছুটা নিজেদের ক্ষেত খামার থেকে কিনে রান্না করতে হয়। এই আর কি, একটু মাছের ভাজা খেয়ে নিচ্ছি। আর এইটা নিজেদের পুকুরের জোয়ার বাটার পানির মাছ, খেতে এতটা সুস্বাদু কি বলবো, ভাজাই খাওয়া যায়, রান্না করতে হয় না। তো যেহেতু নিজ হাতে ধরেছি, আমার বাবা বলে পুকুরের বড় মাছ বড় মেয়ে ধরেছে, সে খুব খুশি হয়েছে। মাছটা ধরার জন্য অনেক চেষ্টা করছিল, অনেক দিন যাবৎ সে ধরতেই পারতেছিল না, কিভাবে যে হঠাৎ ধরা পড়লো আমার বড়শিতে জানি না। এই দেখুন দেশি মুরগিও কষা হচ্ছে, এটারও একটা পাতলা ঝোল হবে। আর এর সঙ্গে ভাত বসিয়েছে আম্মু, গ্রামের মোটা চালের, তা যে 2-3টা তরকারি হয়ে গেছে, ভাত এখনো হয়ই না, কিন্তু খেতে খুবই সুস্বাদু এই চালের ভাত, মোটা আমন ধানের ভাত। যাই হোক, রান্না বান্না খাওয়া শেষে যখন গোসল করতে যাব, একটা অদ্ভুত দৃশ্য আপনাদের দেখাবো। অবশ্য এটা সবাই জানেন, তারপরও বলছি আর কি, যে গ্রামে থাকার সুবিধা, গ্রাম মানে আত্মার আত্মা, সেইটা হইলো এই যে দেখুন কতগুলো খাওয়া। এই খাওয়াগুলো দিয়েই কালকে মাছ কাছে এনে ধরেছিলাম। কি পরিমাণে যে মাছ, তা কত বড় সাইজের তেলাপিয়া, এক একটা মাছ 500-700 টাকা হবে। যাই হোক, আজকের ছোট পরিসরের ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। কার কার গ্রাম আত্মা আমার মতো। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিছি। আপনাদের ভালোবাসা, সুস্বাস্থ্যের কামনা সব কিছু মিলিয়ে আমি প্রার্থনা করছি ভালো থাকবেন। এই আর কি, আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।